দিস। ওকে, আচ্ছা, আজকে এখন আমাদের লাইভ অনুষ্ঠান চলতেছে। হয়তো এর মধ্যে কোশ্চেন এন্ড অ্যান্সার থাকবে, কিংবা আমার কিছু সিলেক্টেড শেয়ার থাকবে। আর একটা, আর অ্যাজ ইউজুয়াল 8:30 থেকে স্টুডেন্টদের জন্য আমার ক্লাসটা ওপেন থাকবে 8:30 থেকে 10:30 থেকে 10:30। এর মধ্যে নিয়ম মতো যখন অফ থাকার কথা অফ থাকবে। আর এখন এখন তাহলে আমি কন্ট্রোলটা শিফট শুরু করি। ওকে, আহ শেয়ার হলো, শেয়ার শেয়ার, কন্ট্রোল শেয়ার, দেন হলো শেয়ার। ওকে, আপনারা ইকোসফটটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমার রেসপন্স মনে হয় 20 সেকেন্ড দেরি হয় আমার থেকে, আপনাদের মাঝে 20 সেকেন্ড ফারাক থাকে। ওকে, হ্যাঁ, আপনাদের কন্ট্রোল অল্টার শিফট এইচ, আপনারা কিছু দেখা যাক দেখি আপনারা আমাকে যে সমস্ত এটা টিপে দিতে গেলেই এটা সব আউট হয়ে যায়। আচ্ছা, আপনি দেখেন এখানে টিপ দিলাম আর এই সব আউট হয়ে গেল। সিপার, আমানফিট, সালভো। আচ্ছা, মনে রাখি সিপার, আমানফিট, সালভো। সিপার লিখছেন সুজিত সরকার, আমানফিট। আমানফিটটা ভালো করছে। আমি এমনি দেখতে দেখতে দেখি যে আমানফিটটা খুব ভালো করছে। সিপার, আমানফিট, সালভো। আচ্ছা, আমি একটু দেখি এটা। দেখো আমার এখানে যে সমস্যাটা হয়, ও সিপার কি আর দেখার দরকার আছে? আমার তো মনে হয় আমার তো ইয়েতে চলে গেছে এই। আচ্ছা, আমার এখানে আমি সমস্যাটির সমাধান করতে পারলাম না। ওটা তো স্টপ লসে চলে গেছে। এসি এ কোনো একটা কারণ আছে এটার। কারণটা আমি ঠিক বুঝতেছি না, কারণ এই অবস্থায় কখনোই শেয়ার ডাউন হইতে পারে না। সে তার, এই যে এখানে দেখেন সিপার্লের, এই সিপার্ল তার এই সাপোর্ট পার হয়ে গেছে, আর একটা সাপোর্ট বাকি আছে। সুতরাং একটা সাপোর্ট পার হলেই এটাকে আমি মনে করি যে এটা সেল দিয়ে দেওয়া দরকার। আমি তো বলছি, আমি যখন কিনছি আমি তো আপনাদের বলছি আমি কেনার পরে, তারপর আমি কিন্তু আউট হয়ে গেছি। আউট হয়ে গেছি আমি কালকে আপনাদেরকে বলছি না যে আমি আউট হয়ে যাব যদি এই দাগটা পার হয়ে যায়, দেন আমি আউট। সুতরাং আমার খুব অল্প লসের মধ্যে দিয়ে গেছে, অযথা এটা নিয়ে বসে থেকে কোনো লাভ নাই। তা এটা নিয়ম, যদিও নিয়মের ব্যতিক্রম তো হয়। যেমন লো অ্যান্ড হায়ার লো হয়েছে, তারপরে আর একটা হায়ার লো হবে, এটাই আশা করছিলাম। কিন্তু সেটা সে না হয়ে এখন অযথা, বা অযথা কি বলবো, তার কোনো নিয়ম, তার কোনো কারণ আছে, এটা পড়ার কোনো কারণ আছে। সে পড়ার কারণটা তো আমি খুঁজে পাই না। এটার ফান্ডামেন্টাল তো আগের মতোই আছে, কোনো নিউজও আসে নাই। হ্যাঁ, ইস, এইটার এটার যে সমস্যাটা হয়। ওকে, শেয়ার। আচ্ছা, তা এইটা আমি কিছু বলতে পারলাম না, আপনাদের জানা থাকলে বলতে পারেন যে এটা কোনো নিউজ টিউজ আছে কিনা। দেন তাছাড়া এটা আপাতত অফ, সিপার অফ। সিপার আমান ফিটটা দেখি, AMAN, আমান ফিট। আচ্ছা, আমান ফিডের আমি যেমন ইয়ার এন্ডে 1 বছরে যেমন একটা আহ এটা কি বলে সাইকেল, একটা ট্রেন্ডের একটা সাইকেল তৈরি হয়।
এখন তো আর সেটা হয় না, আগে এটা হইতো। অর্থাৎ কিনা বছরের একটা সময় একটা শেয়ার আপ হইতো, ডিসেম্বরের থেকে আবার পড়তে শুরু করতো, তারপরে আবার এই এপ্রিল মে থেকে আবার উঠতে শুরু করতো। এই যে একটা সাইকেল, এই সাইকেলটা তো এখন নাই। এখন নাই, এই যে ফ্লোর প্রাইস দেওয়ার ফলে। এখন এই ফ্লোর প্রাইজের কারণে আমি অ্যানালাইসিসও ঠিক মতো করতে পারি না। এমন দেখেন, এখন এইটার অ্যানালাইসিস কি করব বলেন? এখন এটার অ্যানালাইসিস, সে তো এটা কোনো প্যাটার্নের মধ্যেও আমার কাছে মনে হয় না যে এটা কোনো প্যাটার্নের মধ্যে আছে। তা এইটা আপাতত আমরা যেটা করতে পারি, এই ছোট অংশটার আমি একটা অ্যানালাইসিস করতে পারি। আমি সেই হিসাবে বলছি যে এটা একটা খুব ভালো অবস্থানে আছে। এইটা আমি ইয়েতেও দেখছি, ওই আমি ব্রোকারে দেখছি। মানে আমি যখন ফার্স্ট এটাকে দেখলাম, আমি ব্রোকারে দেখার পরে, আর এমনি আগেও দেখছি, কিন্তু এতগুলি অ্যানালাইসিস তো প্রতিদিন করা যায় না। আপনারা ওইটা চান না, আবার চাইলে মনে হয় চাইছেন। আমি অ্যানালাইসিস দিছিও, আর প্রতিদিন আমি তো আজকেও দুইটা অ্যানালাইসিস দিছি। তা এখন দিনে দুইটার বেশি অ্যানালাইসিস তো করতে, তো করার পরে একটা অ্যানালাইসিস করার পরে ইউটিউবে দিতে বেশ সময় লেগে যায়, এডিট টেডিট করতে। আমি তো এ- এই যে এখানে একটা অ্যানালাইসিস করে দিলাম, ব্যাস এটা দেখতে লাগতেছে যে 5 মিনিট, তাই না? কিন্তু এইটার এডিট টেডিট করে তারপরে ইউটিউবে দিতে দেখা যাচ্ছে যে আমার আরো 2 ঘন্টা সময় চলে গেছে। কারণ কোথাও সাউন্ড আছে, কোথাও সাউন্ড নাই, কোথাও ফ্যানের শব্দ। হ্যাঁ, কখনো আবার এসে বাচ্চাটা এসে বলতেছে এটা দাও ওইটা দাও, কেউ হয়তো বলতেছে মামা নাস্তা করেন। তাই এই সমস্ত গুলা কাট ছাট করে দিতে দিতে, এগুলো তো আর ইউটিউবের মধ্যে দেওয়া যায় না। সুতরাং তার ব্যাস ফোল্ডিংটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, ব্যাস ফোল্ডিং। কি, আচ্ছা আমি ব্যাস দেখতেছি ফোল্ডিং। এইখানে যে কটা আছে এগুলা দিই, যারা দিছে এখন তাদের গুলা আমি যদি এখন না দিই। আচ্ছা, এখানে অনব্যালেন্স ভলিউমের কথাটা আহ, আগে বলি। অনব্যালেন্স ভলিউমের যে বিষয়টা আছে সেই হিসাবটা করে আমি এটা একজনকে এই একটু আগে, মানে ঘন্টাখানেক আগে আমি এটা ইনবক্সে একজনকে একটা এই অ্যানালাইসিসটা দিছি। সেই ইনবক্সে মানে যেইটা অ্যানালাইসিস, এটাকে বলা হয় রিসিলিয়েন্ট ফিচার। ভলিউম ঠিক আছে, কিন্তু প্রাইস কমে গেছে। সেখানে হয় কি, এটার একটা রিসিলিয়েন্ট ফিচার আছে, অর্থাৎ সে আগের ভলিউম অনুযায়ী তার প্রাইস যেখানে থাকার কথা সেখানে সে যাবে। এই একটা। আর একটা, আপনি যতগুলি প্যাটার্নের নিচে, আমি এটা ফার্স্ট লক্ষ্য করছি মানে আজ থেকে 4-5 বছর আগে ড্যাফোডিলের বটমে এরকম একটা হলো। তা এটা আমি আর কোনো প্যাটার্নে ফেলাইতে পারি না। তারপরে আমার কাছে মনে হলো যে এটা একটা কনসিডারেশন। তারপরে আবার দেখি যে সে ঠিকই ড্যাফোডিলটা বহুত উপরে উঠে গেল। তা আপনি যে কোনো স্টকের এই ধরনের একটা প্যাটার্ন যদি আপনি এটা কিন্তু আমার অভিজ্ঞতা, এটা কোনো প্যাটার্ন ট্যাটার্ন কিছু না। অনেক কারণ আমি তো ডেইলি অন্ততপক্ষে দুইটা এমনি অ্যানালাইসিস করি, তারপরে আবার ইনবক্সে যারা চান তাদেরকে অ্যানালাইসিস দেই। হ্যাঁ, এইভাবে আমার অন্ততপক্ষে 7-8টা অ্যানালাইসিস দিই করার আগে, তারপরে আবার নিজের জন্য করি। তাই আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতেছি যে এই প্যাটার্নটাও একটা বুলিশ প্যাটার্ন। এখানে যে প্যাটার্নটা আছে, যদিও আমি এই ধরনের প্যাটার্ন কোথাও পাই না। এমনি আপনি হয়তো বলতে পারেন যে এইটা হেড অ্যান্ড শোল্ডার হয়েছে, কিন্তু হেড অ্যান্ড শোল্ডার হলে এর টার্গেট তো শেষ হয়ে গেছে। হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট শেষ হয়ে গেছে না? এই হেড অ্যান্ড শোল্ডার এইটা হলো তার নেকলাইন। সুতরাং আপনি এখানে টানেন, সুতরাং এই লেন্থটা আপনি এখানে যোগ করেন, তার মানে সে তার টার্গেট শেষ। কিন্তু সেটা না, এইটার হলো এই যে যে প্যাটার্নটা, এটা হলো একটা বটম লাইনের প্যাটার্ন। তাকে এটা বোঝা যায় যে কোনো ভাবে হোক সে কোনো একটা নির্দিষ্ট তার টার্গেট আছে, কোনো একটা ভাবে সে সেখানে যাবে। আমার কাছে যেটা, আমি যে যে অ্যানালাইসিসটা করবো এখন, সেটা হলো এইটা জাস্ট, এটা টেনে দেবো, এটা 127.2%, এটা আর কিচ্ছু না। এটা আপনি জাস্ট, এই হলো তার অ্যানালাইসিস। এটা কারণ আমি, আপনি ইয়েতে দেখেন, আমি ব্রোকারে দেখেন, আমি ব্রোকারে দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন যে ভলিউম, অনব্যালেন্স ভলিউমের সঙ্গে প্রাইস ডিফারেন্স। আচ্ছা, আমার ফিডের পরে আসছে হচ্ছে চ্যাট, হলো স্যালভো সোনালিয়াস। আচ্ছা, স্যালভো সোনালিয়াস এসে
এল ভি স্যালভো কেমিক্যাল। আমি একটু অ্যামি ব্রোকারে গেলাম। অ্যামি ব্রোকারে আপনি দেখতে পাচ্ছেন না, আমি জানি, বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যামি ব্রোকারটাকে শেয়ার, তারপরে আবার হলো শেয়ার। আচ্ছা, এবার আমি ব্রোকারে আসছি। এবার আমি ব্রোকার দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অ্যামি ব্রোকারে কি বলে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যামি ব্রোকারে দেখেন, এইটা এই বটম লাইনে এসে খুব ঝড়ের মতো উঠছে নামছে উঠছে নামছে। হ্যাঁ, এখন প্যাটার্ন হিসাবে এখানে আমার কাছে আসলে এইগুলা কোনো প্যাটার্নের মধ্যে আমি ফেলতে পারি না। এখানে আমি একটা অ্যানালাইসিস করছিলাম, কি অ্যানালাইসিস এটা সেটাও ঠিক বলতে পারছি না। একটা অ্যানালাইসিস করছি, কেন করছি, সম্ভবত এই যে 50% উঠছে, এইটা রিট্রেসমেন্ট পুলব্যাক এটা হবে। কিন্তু আপনি তো এই লং টার্মে রিট্রেসমেন্ট পুলব্যাকে এন্ট্রি দিতে পারবেন না। রিট্রেসমেন্ট আপনার জন্য দরকার হলো ডেইলি চার্টে। এটা দরকার ডেইলি চার্টে আপনি কিভাবে এটাকে এন্ট্রি দিবেন আপনার সেটা দেখতে হবে। আমি এটা যে মুছে দিই, ডেইলি চার্টে আপনার এই পর্যন্ত যাবে আমি এটা বলতে পারি, এই যে 70 পর্যন্ত ডেইলি চার্টে, কারণ আমার ভলিউমের সঙ্গে ডিফারেন্স আছে। আচ্ছা, সেই হিসাবে আর আমি এইটা হলো, তবে আপাতত যে বিষয়টা ঘটবে সেটা তো বুঝতে পারতেছেন যে এটা হলো কি হলো, বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ডের অনেক উপর উঠে গেছে। সুতরাং এটা যে আপাতত পড়বে এটা ঠিক। বোলিঙ্গার ব্যান্ডের উপরে যেহেতু উঠছে, এই যে বোলিঙ্গার ব্যান্ড বুঝছেন, একে তো গতকাল উঠছে, তারপর আবার আজকে উঠছে, সুতরাং তাকে পড়তে দেন। পড়তে যে যদি সে এখানে একটা ডবল বটম করে সেই ক্ষেত্রে খুব ভালো হয়। মানে আমার অ্যানালাইসিস করার জন্য ভালো হয়, আপনি যে কিনছেন তার জন্য তার ভালো হয় না। তার জন্য সে তো লুজার হয়ে যায়। কিন্তু বিষয়টা কি, যে যদিও লুজার হন সেটাও ভালো, কারণ কোনো শেয়ার এত কাছাকাছি থেকে ডাইরেক্ট ওঠে না, কোনো শেয়ার কখনোই উঠবে না। মানে আপনি যেমন দেখতেছেন একটা শেয়ার এখানে উঠলো, আবার এখানে নামলো, হ্যাঁ, আবার যে সে এ কোনোদিন হবে না। আপনি এই যে জিকিউ বল পেনে দেখেন, জিকিউ বল পেনে একবার গেম করছে, তারপরে তাদের একটা লোভ, লোভ বলবো না, এটা আসলে শেয়ার মার্কেটের লোভই, আমি এখন আমার ভাইস্তারে বলবো না যে সে লোভী, সেটা না, তাদের ধারণা আর কি, যে আবার গেম করবে। সেই অনুযায়ী সে আজ থেকে 3 বছর আগে আবার তারা এন্ট্রি দিচ্ছে, এখনো তারা সেই এন্ট্রি দিয়ে ওই অবস্থায় আছে। কিন্তু এতদিন পরে জিকিউ বল পেন আবার যাচ্ছে, কারণ কি, কোনো ধরনের একটা গেম হওয়ার পরে সে অনেকটা সময় নেয়, এবং পাবলিক হয়তো যারা এটার প্রফিট পাইছে তারা মনে করে যে এ আবার বুঝে উঠবে, তাই না, যারা প্রফিটটা পাইছে। কিন্তু এমনি সাধারণ পাবলিক, জেনারেল পাবলিক যারা এটাকে উঠাবে, মানে উঠাবে মানে কি, যারা এন্ট্রি দিলে শেয়ারটা উঠবে, তারা তো ভাবতেছে ধর কয়দিন আগে গেম হয়েছে, এখন আর এটা উঠবে না। এইটাও একটা ছোটখাটো গেম, এটাও একটা ছোটখাটো গেম এখানে। আপনার সম্ভবত এখান থেকে প্যাটার্নটা হয়েছে, প্যাটার্নটা হওয়ার পরে, অথবা এইটাও একটা প্যাটার্ন, এইখান থেকে প্যাটার্নটা হওয়ার পরে এই পর্যন্ত উঠছে, এখন সেইখানে উঠবে না। আবার এই যে দেখেন এইখানে যেমন একটা ডাবল বটম হয়েছে, এইখানেও একটা এরকম ডাবল বটম হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং আমি সেইটা মনে করি। এবং সেই হিসাবে এখানে একটা ডাবল বটম হোক, হলে তো সমস্যা নেই, আপনার টাইমটা যাবে কিন্তু আপনি তো প্রফিটটা পাচ্ছেন। আর আরেকটা জিনিস, যে আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি প্রফিটটা নিয়ে নিলাম, দেন ওকে, তারপরে আবার সেইখানে নামলো, আবার উঠলো। আচ্ছা, তারপরে আসি, আপনারা মাঝখানে তো বলেন যে এটা দেন বা ওইটা দেন, কিন্তু আমি এদেরকে রেখে দিলে পরে তারা তো মাইন্ড করে। সুতরাং সোনালি আসটা দেখি,
স্যার একটু আগেরটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, সালফা কেমিক্যালের ব্যাপারে, যে এটা এখন উপরের দিকে যাওয়ার চান্স বেশি না নিচের দিকে? না না, এইটা এটা উপরের দিকে যাওয়ার চান্স বেশি। চান্স বেশি মানে কি, এটা তো একটা ডবল বটম। এবং আমি এটাকে অ্যানালাইসিসটা ঠিক যেভাবে দিলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা, এই জন্য আমি ডেইলি চার্টে এটা একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করলাম। ডেইলি চার্টে একটা অ্যানালাইসিস, সে এখানে একটা ডবল বটম টাইপ করবে, করার পরে সে উঠবে। কিন্তু উইকলি চার্টে উইকলি চার্টে টোটালি সে যেটা সে হলো, আর আপনি যখন কোনো অ্যানালাইসিস করতে এটার কোনো প্যাটার্নের মধ্যে পারতেছেন না, মানে অন্য কোনো প্যাটার্নের মধ্যে, তখন আপনি এটাকে এই রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাকের মধ্যে নিয়ে আসেন, সে আপনাকে সঠিক হিসাব দিবে। রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাকের মধ্যে যদি নিয়ে আসেন, আপনি এখানে স্যালভোকেমিক্যাল দেখতে পাচ্ছেন না? আচ্ছা, স্যালভোকেমিক্যালে আচ্ছা, কোথায় গেল, আবার সে হারাই গেল। স্যালভোকেমিক্যালটা দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমি এখানে আঁকি এর নেক্সট, এটা 50%। 50% হলে আপনি তাকে এইভাবে, 50% হলে 200% হয়। 200 হলো, এই হলো 200%। আচ্ছা, কিন্তু উইকলি চার্টে যে 200%, লং টার্মের এন্ট্রিগুলো আপনি কিভাবে দিবেন? লং টার্মের এন্ট্রিগুলা হলো ডেইলি চার্টে সুইং। আপনি তো ট্রেডার, আপনি তো ইনভেস্টর না। আপনি এখানে এন্ট্রি দিয়ে বসে থাকেন, নো প্রবলেম। কিন্তু আপনি হলেন ট্রেডার। আপনি এটার যখন এখান থেকে আবার একটা কারেকশন হবে, সেই সময় আপনি সেখানে আবার বাই দিবেন। আবার বাই দিলেন, হয়তো এখানে সে আটকে যাবে, এই যে এখানে সে আটকে যাবে, এটা এখানে একবার আটকেছে, আর আটকাবে না এখানে। এখন আটকালে এই যে যে তার রেজিস্ট্যান্স, এখানে দ্বিতীয়বার যে এখান থেকে উঠে দ্বিতীয়বার যে এখানে আটকাবে। এখানে আটকালে আবার ছেড়ে দিলেন, আবার সে একটা বটমে আসলো, বটমে আসলে তখন আবার তার রেজিস্ট্যান্স সাপোর্ট এখানে, আবার এখান থেকে সে উঠলো। একবার এই রেজিস্ট্যান্সটা ছাড়াইতে পারলে তার 200% এইটা, সে আবার তার এই জায়গাটা যাবে। কিন্তু সেটা যাওয়ার সময় সে ভিতরে নানান ধরনের প্যাটার্ন তৈরি করবে, কখনো হারমোনিক প্যাটার্ন, কখনো হারমোনিক প্যাটার্নের এই যে যেগুলো এবিসিডি প্যাটার্ন আর কি, তারপরে আপনার কি বলে ফ্ল্যাগ, পেন অ্যান্ড ট্রায়াঙ্গেল, নানান রকম প্যাটার্ন করবে, কিন্তু টোটাল টার্গেটটা উপরের দিকে থাকবে। কিন্তু এটা নিচে নামার কথা তো বলি নাই, নিচে তো নামবে না। আচ্ছা, এখানে এখানে না, সরি, চ্যাটের মধ্যে আছে হলো, সরি, সোনালী আঁশ, মেঘনা লাইভ, লোবেলো, সোনালী আঁশ, SONALI, সোনালী আঁশ। সোনালী আঁশটা অ্যানালাইসিস দিছি, আমি তো এখন মনে করতে পারতেছি না। সোনালী আঁশ অ্যানালাইসিস মানে আমার ইউটিউবে আছে, ইউটিউবে সোনালী আঁশ অ্যানালাইসিস দিছি আমি। এটা সোনালী আঁশে কি অ্যানালাইসিস দিলাম? হম, না, আমি এটা বলতে পারতেছি না এখন। আমি আমার অ্যানালাইসিসটা আপনি দেখেন তো, সোনালী আসে ইউটিউবে কি অ্যানালাইসিস আছে। এটা আসলে অ্যানালাইসিস দেওয়ার সময় আর তো সেভ করি নাই, এটা আর আমার মনেও নেই। এটা উইকলি চার্টে, ও, সোনালী আসে, আমি এটার কোনো প্যাটার্ন হিসেবে অ্যানালাইসিস দিইনি। তার টেন্ডেন্সি উপরে যাওয়ার, এবং সোনালী আসটা খুব ভালো করতেছে, এবং এটার ভলিউম ভালো, আমি দেখছি এটার ভলিউম গুলা ভালো, সুতরাং তার রেজিস্ট্যান্স, এই যে এই ভলিউম গুলা সে ব্রেকআউট, এটা ব্রেকআউট ভলিউম। এটার মধ্যে দেখেন বড় রেড নাই, এখানে যেমন বড় রেড আছে, বড় বড় রেড ক্যান্ডেল আছে, সেটা নাই। হ্যাঁ, এইখানে যেমন হালকা দুই একটা রেড আছে, এই সেরকম এটা উঠছে। এইখানে দেখেন হালকা দুই একটা রেড আছে,
সুতরাং এটার নেক্সট টেন্ডেন্সি হলো তার যে রেজিস্ট্যান্স পয়েন্টটা, এই যে যে রেজিস্ট্যান্স পয়েন্টটা, এটা তার টেন্ডেন্সি। এখন আমি সঠিক প্যাটার্নটা আমি এটার করতে পারতেছি না। এটা সম্ভবত ইউটিউবে আপনি একটু দেখেন, এখানে কি সোনালী আঁশ হয়তো একত্রে 15-20টা প্যাটার্নের মধ্যে সোনালী আঁশটা আছে। এটা একটু এখানে দেখে নিয়ে, তবে এটা টেন্ডেন্সি উপরের দিকে, এবং এটা সব দিক দিয়ে বুলিশ। বুলিশ এখনো হয়নি, এটা আরএসআই বুলিশ। আর এদিকে ম্যাকডি এখনো ঢুকে পারেনি এর ভিতরে, তার একটু পরে এটা ঢুকবে, যেহেতু এটা আপ লোয়ার হাই গুলা তৈরি করতেছে। সুতরাং এটা ঠিকই আছে। এটা এইটা তার একটা রেজিস্ট্যান্স, এইটুকুই। কিন্তু আমি প্যাটার্ন অনুযায়ী এটা কিছু করতে পারিনি, এটা বলতে পারবো না প্যাটার্ন কি প্যাটার্ন। আচ্ছা, ওকে। তারপরে নেক্সট আছে লোবেলের সম্ভবত। আচ্ছা, এলো লোবেলের একটা অ্যানালাইসিস ইউটিউবে দিছি। এখানে একজন কমেন্ট করছে 50 শেয়ার। আচ্ছা, 50 শেয়ার। দেখেন, আসলে মানুষ কমেন্ট করবে তো, অনেক সময় কমেন্ট গুলা এগুলো শুনতে নাই, এগুলো শুনলে মানুষের দাম কমে যায়। যারা এই সমস্ত কমেন্ট, বাজে কমেন্ট গুলো শোনে না, তাদের কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। আমি শুনতে চাই না, কিন্তু আমি দু একটা জায়গায় শুনে ফেলি আর কি। শুনে ফেলি মানে আমার খুব লেগে যায় আর কি। তা আসলে এগুলো শুনতে হয় না। যারা এগুলো কমেন্ট করে তারা আহ, তাদের মতো করে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা অ্যানালাইসিস যেভাবে করছি, আমার ধারণা দেখেন, এই যে 926 মুভিং এভারেজ কিন্তু কোনোখানে যায় সে এটার মধ্যে মানে টাচ করে নেই এখানে। এই এই প্রাইস গুলা দ্বিতীয়টায় এই 26 মুভিং এভারেজ কোনোখানে টাচ করেনি। অর্থাৎ আমি বুঝি যেটা, তার এই রেখাটা হবে এইখান থেকে, কিন্তু আমার কনফিডেন্সের অভাব। হ্যাঁ, এই কনফিডেন্সের অভাবের কারণে যে সে এত দূর যাবে, এই এই যে একটা আমার নিজেরও একটা কনফিডেন্স, কিন্তু আমি এটা জানি, আমি টেকনিক্যালি যেটুকু বুঝি, সেই বোঝাটা হলো এই যে যেহেতু 926 মুভিং এভারেজ কোথাও সে ক্রস করেনি, তাইলে পরে তার টার্গেট ওই যেখানে যে ক্রস করছে সেইখান থেকে হবে, তার সেইখান থেকে সুইংটা হবে। তা সেই সুইং হইতে হলে পরে এইখান থেকে হয়, কিন্তু আমি মোটামুটি এইখান থেকে সুইংটা দিছি, এখানে একটা সুইং ধরছি। এখন এই সুইংটা থেকে যেহেতু এইটা একটা পেনান্ট, পেনান্টের জায়গায় এই লেনটা এখানে এসে যোগ হবে, এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল আরো বড় হয়। এটা ট্রায়াঙ্গেল না, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে সে ট্রায়াঙ্গেলে, সে অলরেডি তার মাথা পার হয়ে গেছে। এখন সে বাকিটুকু যাবে। আচ্ছা, আমি এটা নিয়ে সময় নষ্ট করি না, দেখছেন তো এটা। আর পরবর্তীতে আসি, অনেকে আহ, সোনালী আঁশ, ও লোবেলের আগে আছে সোনালী আঁশ, গেছে মেঘনা লাইভ আছে। মেঘনা লাইভ, আচ্ছা মেঘনা লাইফে, আচ্ছা মেঘনা লাইফ ME আচ্ছা, যারা নতুন তারা কিছু বুঝতে পারতেছেন না হয়তো অনেক সময়, তাই আপনারা দেখেন আমি কিভাবে এখানে অ্যানালাইসিস করি, কিছু বুঝেন, কিছু বোঝার চেষ্টা করেন, আর না হলে দেখেন যে যারা আছে আমার গ্রুপে আমি তাদেরকে তাদের অ্যানালাইসিস গুলো কিভাবে করে দিই। আচ্ছা, মেঘনা লাইফের অনেক আঁকাইছি, কিন্তু আমি এটা মুছতে পারবো না। আপনি এর মধ্যে থেকে আপনাকে বুঝে নিতে হবে। এটা না মুছলে আপনি এটা বুঝতেও পারবেন না। ব্যাপারটা হলো কি, এর বটম লাইন এটা, আর এর রেজিস্ট্যান্স লাইন এটা। এরকম আর একটা আছে বঙ্গস। হ্যাঁ, সে বারবার আমাদেরকে লোভ দেখাচ্ছে, বঙ্গস সে উপরে উঠবে। এটা তো ডেলি চার্টে, সেটা সম্ভবত উইকলি চার্টে, বঙ্গস উইকলি চার্টে। সে আমাদের বারবার লোভ দেখাচ্ছে সে উপরে উঠবে। এখানে আমি কিন্তু প্যাটার্ন এবং তার অ্যানালাইসিস করে রাখছি, সে এখানে যাবে যখন সে ব্রেক করবে। এখন এই অ্যানালাইসিসটা যদি আমি এখন দেই, তাহলে ও আপনি বলছেন এই পর্যন্ত যাবে, আগে তো গেল না, গেল কই? কিছু তো কখনোই যায়নি, এইখানেও যায়নি, এখানেও যাচ্ছে না। এখন এর আপার রেজিস্ট্যান্স এটা, লোয়ার রেজিস্ট্যান্স এটা, সে যদি কখনো এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, দেন এই প্যাটার্নটা
কার্যকর, তার আগে পর্যন্ত না। তার আগে পর্যন্ত আপনি ধরে নেন যে সে যখন উঠবে তখন এই রেজিস্ট্যান্সটা দিলাম কেন? আচ্ছা আমি একটু দেখে নিই ভিতরে আর একটা রেজিস্ট্যান্স কেন দিছি, আমি সেটা বোঝার চেষ্টা করি। এটা কেন দিছি আমার মনে নাই, সেটা কোনো দরকার নেই। ডেইলি চার্টে আসি। আচ্ছা, সুতরাং যখন সে এটা ভাঙতে পারবে তখন যাবে। এখন আপনার টার্গেট এটা এই পর্যন্ত। তা এইখানে 2-3 বার ব্রেক করছে, 2-3 বার সে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গাটা, অর্থাৎ কিনা এক্স এ বি, এই বি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স, এই পর্যন্ত সে 2-3 বারে উঠতে পারেনি, অর্থাৎ এখন পর্যন্ত সে স্ট্রং এনাফ না। তার যে নিজস্ব যে বি পয়েন্ট, এটা একটা রেজিস্ট্যান্স, এটা ভাঙার মতো এটা স্ট্রং এনাফ না। সুতরাং এইটা ভাঙতে এখন সে এখনো পারতেছে না, এখনো সেই পরিমাণ বল সে পায়নি। আমি একটু ভলিউমটা দেখলে বুঝতে পারবো। ভলিউমও দেখেন, ভলিউম, নেগেটিভ ভলিউমও একটা ভলিউম। কারণ নেগেটিভ ভলিউম গুলা যদিও আমরা অনেক সময় মনে করি যে নেগেটিভ ভলিউম এটা তো পড়ে গেল, কিন্তু আসল ব্যাপার অনেক সময় দেখা যায় যে বটম লেভেলে কিছু কিছু নেগেটিভ ভলিউম থাকে, যে সমস্ত জায়গায় হয়তো অনেকে সেল দিছে, একজন এসে হঠাৎ সব কিনে নিয়ে গেল, তারপরে সারাদিনে আর কিনলো না, কেউ কেনে না, তখন কি করবে তারা? সেল দিয়ে দেয়। কিন্তু ওই যে ভলিউমটা, ওই ভলিউমটা আসলে ছিল গ্রিন, সেটা হয়ে গেল রেড। বুঝতে পারছেন? বটম লাইনে এরকম ঘটনা ঘটে। এটা হলো কি, যে বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, এরা যখন কেনে, বটম লাইনে যখন কেনে, ওরা প্রাইস উপরে উঠতে দেয় না। এরা ওই যখন দেখে যে প্রাইস উপরে উঠতেছে তখন নিচে সবগুলা কিনে নেয়, নেওয়ার পরে আর কেনে না সারাদিনে, আর কেনে না। না কিনলে ওই দেখা যায় যে শেয়ারটা শেষ পর্যন্ত রেড হয়ে গেছে, অথচ আগের দিনের থেকে অনেক বেশি বেচা কেনা হয়েছে, কিন্তু শেয়ারটা রেড হয়ে গেছে। এখন এইটার ঘটনাটা কি, এটার ঘটনাটা কি, সে এখনো এই রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারেনি। যদি সে রেজিস্ট্যান্স পর্যন্ত টাচ করেও আসতো তাহলে বলতাম যে এর যথেষ্ট শক্তি আছে। সুতরাং এখন এই বটম লাইনের উপরে উঠতে পারতেছে না, রেজিস্ট্যান্সও ভাঙতে পারতেছে না, এখানেও দিতে পারতেছে না। তখন অপেক্ষা করতে হবে, আছে যখন এটা আপনার হাতে, তখন অপেক্ষা করেন কবে এটা ব্রেক করবে, তখন উঠবে। আচ্ছা, আমার ক্লাস টাইম হয়ে গেছে। যারা ক্লাসের জন্য আসছেন, এখন 8:30 বাজে, আমি ক্লাসে জয়েন করি। হয়তো আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আমি দুঃখিত। আর অনেকগুলো আছে এমনি, অনেকে চাইছেন, আমিও তার জন্যও দুঃখিত। কারণ আমি আসলে কি, যাদের যারা ওই ওখানে মানে চ্যাট বক্সে যারা দিছে, এখন তাদের যদি বাদ দিয়ে আপনি মুখে বললেন, আমি যদি সেইটা এখন অ্যানালিসিস করি, এখন তারাই বা কি মনে করে। আমি আসলে এই জন্য দিতে পারিনি আপনাদের এইগুলা। ওকে, ঠিক আছে, আবার কালকে দেখা যাবে। এইটা রেকর্ডটা আপাতত ব্রেক করে দেই। রেকর্ডটা কোথায়? কারণ এটাকে আমি আলাদাভাবে পজ রেকর্ডিং স্টপ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।